অশান্তি কি কিছু ঘটেছে? ড্রেসিং রুমে কি ঘটলো যেখানে অশ্বিন অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? কেন হঠাৎ অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন? আচমকা তৃতীয় টেস্টের পর অবসর কেন? অশ্বিনের চোখে জল দেখা যায়। রবিচন্দ্রন অশ্বিন, যার আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা 765টি, টেস্টে 537 উইকেটের মালিক, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে, সেই অশ্বিন আচমকা কেন অবসর নিলেন? অশান্তির জেরেই কি অবসর নিলেন অশ্বিন? কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কি অশ্বিনের দূরত্ব বাড়ার ফলেই এই অবসরের সিদ্ধান্ত অশ্বিনের? অশ্বিন বুঝতে পেরেছেন যে যদি খেলতেই না পারি, বসে ড্রেসিং রুমে জল বাওয়ার থেকে অবসর নিয়ে নেওয়া বেটার। অশ্বিনের মতো লেজেন্ডকেও মাঠ থেকে নয়, মাঠের বাইরে থেকে অবসর নিতে হলো। অপমানিত হয়ে অবসর নিয়েছেন অশ্বিন। আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট অর্থাৎ ব্রিসবেন গাব্বায় যে টেস্ট ম্যাচ শেষ হয়, তখনই আচমকা অবসর ঘোষণা করে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের এই অবসর এতটাই আচমকা, তার পরিবারও নাকি জানতেন না, এরকমটাই বলছেন তার বাবা। তার বাবার আরও বড় বক্তব্য, অপমানিত হয়ে অবসর নিয়েছেন অশ্বিন। এই ভিডিওটা ঠিক সেই কারণে। কেন হঠাৎ অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন? ভালোই তো যাচ্ছিল, দেশের মাটিতে তিনি পারফর্ম করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে তিনি পারফর্ম করেছেন, তারপরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও তিনি তার কাজটা করেছেন, বল হাতে সবসময় সফল হয়েছিলেন। অস্ট্রেলিয়াতে উড়ে গেছিলেন নিশ্চয়ই 5টা টেস্ট ম্যাচ খেলবেন বলে। আচমকা তৃতীয় টেস্টের পর অবসর কেন? যদিও রোহিত শর্মা বলছেন তৃতীয় কেন, তিনি তো পার্ট টেস্ট অর্থাৎ সিরিজের প্রথম টেস্ট ম্যাচের পরেই অশ্বিন নাকি অবসর নিতে চেয়েছিলেন। তাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে 3টি টেস্ট ম্যাচের কথা বলা হয়, কারণ বলা হয় অ্যাডিলেডে তাকে খেলানো হতে পারে এবং সেই কারণে অ্যাডিলেডে তাকে পিঙ্ক বল টেস্টে খেলানো হয়। যদি অশ্বিন সেই ম্যাচে মাত্র 18 ওভার বল করে 1 উইকেট পেয়েছিলেন, খুব একটা দাগ কাটতে পারেননি। তারপর ব্রিসবেনের টেস্টে তাকে আর খেলানো হয়নি এবং তারপরেই দেখা যায় টেস্টের শেষ দিন, যেটা সবাই দেখেন আচমকা ঘটে, যখন বৃষ্টিতে প্রায় খেলা বন্ধ ছিল, সেই সময়টা দেখা যায় আচমকা ড্রেসিং রুমে ক্যামেরা ফোকাস করার সঙ্গে সঙ্গে দেখা যায় যে বিরাট কোহলি বসে কথা বলছেন। কার সঙ্গে কথা বলছেন? বিরাট কথা বলছেন অশ্বিনের সঙ্গে, এবং দুজনের কনভারসেশনে বোঝা যায় সামথিং ইজ হ্যাপেন, এবং তারপরেই অশ্বিনের চোখে জল দেখা যায়। কমেন্টেটাররা বারবার বলতে থাকেন কিছু হয়তো অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, এবং দেখা যায় ম্যাচ কিছুক্ষণের মধ্যেই ড্র ঘোষণা হয়ে যায় এবং প্রেস কনফারেন্সে অশ্বিনকে সঙ্গে নিয়ে আসেন অধিনায়ক রোহিত শর্মা। অশ্বিন এসে সেখানে বলেন যে তিনি কোনো প্রশ্নের হয়তো উত্তর দেবেন না, তার আসারও কথা ছিল না, তবে তিনি এসছেন, তিনি একটা কিছু ঘোষণা করতে চান। ঘোষণা হচ্ছে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর ঘোষণা করে দিলেন। রবিচন্দ্রন অশ্বিন, যার আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা 765টি, টেস্টে 537 উইকেটের মালিক, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে, সেই অশ্বিন আচমকা কেন অবসর নিলেন? 38 বছর বয়স, তিনি তো এখনো খেলার মধ্যেই ছিলেন। এবং প্রেস কনফারেন্সে গুরুত্বপূর্ণ একটা কথা অশ্বিন বলেছেন। কি বলেছেন? অশ্বিন বলেছেন তিনি বা তার মধ্যে এখনো অনেকটা ক্রিকেট বাকি আছে, যেটুকু ক্রিকেট বাকি আছে, এখনো কিছুটা ক্রিকেট বাকি আছে। এক্স্যাক্ট তার বক্তব্যে যদি বাংলা করি, অশ্বিন বলছেন যে তিনি অবসর নিচ্ছেন, তবে তার মধ্যে এখনো কিছুটা ক্রিকেট বাকি আছে, যে ক্রিকেটটা তিনি ক্লাব স্তরে দিতে চান। ক্লাব মিনস হয় ডোমেস্টিক খেলবেন এবং না হলে আইপিএল খেলবেন। যার মধ্যে ক্রিকেট বাকি রয়েছে, একজন ক্রিকেটার বলছেন, সে হঠাৎ করে কেন অবসর নিলেন? তাহলে কি ডালমে কুচ কালা হয়? অশান্তির জেরেই কি অবসর নিলেন অশ্বিন? প্রশ্নটা উঠছে, বারংবার উঠছে, এবং তারপরেই সেই আগুনে ঘি ঢেলে দিয়েছেন অশ্বিনের বাবা রবিচন্দ্রন। তার বক্তব্য, তিনি বলছেন ছেলে অপমানিত হয়ে অবসর নিয়েছেন। কেন অপমানিত? সেই প্রশ্নের উত্তরে গিয়ে তিনি বলছেন যে বারংবার যেটা হয়েছে, তাকে খেলানো হচ্ছে না, বিদেশের মাটিতে সুযোগ পাচ্ছেন না, সেই কারণেই হয়তো তাকে এইভাবে যেহেতু তাকে হ্যারাস করা হচ্ছে বা তাকে খেলানো যেহেতু হচ্ছে না, বসিয়ে রাখা হচ্ছে, অশ্বিন সেটা বুঝতে পেরেছেন যে তাকে হয়তো ভাবা হচ্ছে না, তাই তিনি অবসর নিয়েছেন। এবং তার পরিবার আচমকা জানতে পেরেছেন এই খবরটি। যদিও এর জন্য দায়ী কে, এ ব্যাপারে অশ্বিনের বাবা আলাদা করে কিছু বলেননি, তবে অবশ্যই এর ইঙ্গিত যে টিম ম্যানেজমেন্টের দিকে যাচ্ছে, তা তো এক কথায় নিশ্চিত। এছাড়াও আরও অনেক কিছু সামনে আসছে, যদিও সবই জল্পনা এবং সোশ্যাল মিডিয়া জুড়ে যার আলোচনা চলছে। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কি অশ্বিনের দূরত্ব বাড়ার ফলেই এই অবসরের সিদ্ধান্ত অশ্বিনের? কেন এই প্রশ্ন কেন আসছে? তার কারণ অশ্বিন অস্ট্রেলিয়া গেলেন, খুব সহজ করে যদি আমরা ব্যাখ্যাটা ভাবি বা এইভাবে ভাবি, অশ্বিন অস্ট্রেলিয়া গেলেন 5টা টেস্ট সিরিজ খেলবেন বলে। 5টা সিরিজের প্রথম ম্যাচে পার্থে দেখা গেল অশ্বিনকে ভাবাই হয়নি, কাকে খেলানো হলো? ওয়াশিংটন সুন্দরকে।
তখনই কি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অশ্বিন বুঝতে পেরেছিলেন যে দেয়ার লিখন, যে তার আর হয়তো দেশের হয়ে বেশি দিন খেলা হবে না। ভারতবর্ষের ক্রিকেটে কিন্তু রিটায়ারমেন্ট পলিসি বলে কোনো ম্যাচ নেই। কোনো প্লেয়ার রিটায়ারমেন্ট নিতে চায় তার জন্য আলাদা করে ম্যাচ বা তাকে খেলিয়ে অবসর নেওয়াতে হবে, এবং কোনো নীতি বা রুলস নেই। অতীতে অনেক ক্রিকেটার হয়েছে যারা মাঠের বাইরে থেকে অবসর নিতে হয়েছে। অশ্বিনের মতো লেজেন্ডকেও মাঠ থেকে নয়, মাঠের বাইরে থেকে অবসর নিতে হলো, কারণ শেষ টেস্ট ম্যাচ ব্রিসবেন টেস্ট ম্যাচে অশ্বিন খেলেননি। অর্থাৎ অশ্বিনের যে লেগাসি, অশ্বিনের যে অ্যাচিভমেন্ট, কোথাও গিয়ে তাকে কুর্নিশ জানানোর সুযোগ ভারতীয় দলের সতীর্থরা পেলেন না। ব্রিকটি ল্যাপ বা লাস্ট ল্যাপটা কোনো জয় তো নেই, যেহেতু লাস্ট টেস্ট ম্যাচ ড্র হয়েছে, এবং শেষ সাধারণত এটা হয় কোনো কেউ ক্রিকেটার অবসর নিলে ক্রিকেটারদের কাঁধে করেই মাঠ ছাড়েন। তার কিছু অনেক স্মৃতি থাকে, শেষ ইনিংসের অনেক স্মৃতি থাকে। যদি অশ্বিনের কেরিয়ারের শেষ ইনিংসটা ওই গোলাপি বলে মাত্র 1 উইকেট হয়ে রইল। এই অশ্বিন, হেন অশ্বিন যখন প্রথম টেস্টে খেললেন না তখনই তিনি নাকি ঘোষণা করে দেন যে তিনি অবসর নিতে চান। সেই সময় রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় ছিলেন না। মাঝপথে সিরিজে রোহিত পৌঁছন এবং অশ্বিনের সঙ্গে কথা বলেন, এবং কথা বলে তিনি রাজি করান যে না, আরও 2টো টেস্ট ওয়েট করো। সেকেন্ড টেস্ট ম্যাচে অশ্বিন খেলেন, সুযোগ খুব বেশি পাননি, 18 ওভার বল করেন প্রথম ইনিংসে, 1 উইকেট নেন। তার তৃতীয় টেস্টে তাকে ড্রপ করে দেওয়া হয়। সিডনি এবং মেলবোর্ন 2টি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। মেলবোর্ন সিডনি পরপর 2টো টেস্ট ম্যাচ। মেলবোর্নে উইকেটে সাধারণত স্পিনারের প্রয়োজন হয়। সুনীল গাভাস্কার ইতিমধ্যেই বলতে শুরু করেছেন বা বলেছেন যে সিরিজের মাঝপথে একজন ক্রিকেটার অবসর নিয়ে নিলে টিমের অনেক সমস্যা হয়। 2014 সালে মহেন্দ্র সিং ধোনি এরকমই মাঝপথে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, এবং এই অবসর নিলে টিমের যে প্ল্যান, সেই প্ল্যান ধাক্কা খায়। প্রশ্ন উল্টে আসছে, প্ল্যানে কি সত্যি অশ্বিন ছিলেন বা অশ্বিন কি প্ল্যানে আছেন? তার কারণ, এই প্রশ্ন কেন আসছে তার একটাই কারণ অশ্বিন যদি সিডনিতে তাকে খেলানো হতো বা খেলানো হয়, টিম ম্যানেজমেন্ট অশ্বিনকে নিশ্চয়ই বার্তা দিতেন, অশ্বিনকে বলতেন যে আমাদের প্ল্যানে তুমি রয়েছো, তোমাকে আমরা খেলাতে চাই, সেই জন্য তুমি আমার অবসরের কথা ভেবো না। তাহলে কি টিম ম্যানেজমেন্ট এরকম বক্তব্য কিচ্ছু বলেননি? সম্ভবত এই উত্তরটা হ্যাঁই হবে, যদিও এই উত্তরের সত্যতা যাচাই করার কোনো জায়গা নেই। কিন্তু অশ্বিনকেও হয়তো টিম ম্যানেজমেন্ট লম্বা থিঙ্কিংয়ে, অর্থাৎ আগামী দিনের থিঙ্কিংয়ে পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ভাবছেন না, এই বার্তা দিয়ে দিয়েছেন, এবং হয়তো তাকে বসানো হচ্ছে, তার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে খেলানো হচ্ছে। অশ্বিন বুঝতে পেরেছেন যে যদি খেলতেই না পারি, বসে ড্রেসিং রুমে জল বাওয়ার থেকে অবসর নিয়ে নেওয়া বেটার। সেই কারণেই হয়তো অশ্বিন অবসর নিয়েছেন, এবং অশ্বিনের বাবা যখন বলছেন সেক্ষেত্রে ব্যাপারটা 2-2 অনেকেই 4 করছেন। অশ্বিনের অবসর নেওয়ার খুব কি প্রয়োজন ছিল? কারণ হরভজন সিংয়ের মতো ক্রিকেটার, প্রাক্তন সতীর্থ তার, তিনি বলছেন এখনও বছরখানেক খেলা অশ্বিনের মধ্যে বাকি ছিল। অশ্বিন এখনও দেশের মাটিতে সফল, যদিও বিদেশের মাটিতে খুব সফল না হলেও দেশের মাটিতে অন্যতম সেরা ক্রিকেটার অশ্বিন। সেই অশ্বিন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি নাও উঠতে পারতেন, বা যদি ভারত নাও উঠতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, সেক্ষেত্রে অশ্বিন কি পরের টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্ল্যানে একদম নেই? গম্ভীর কি একদম নিশ্চিত যে 27 অব্দি অশ্বিনকে প্রয়োজন নেই, তার বিকল্প ওয়াশিংটন সুন্দর কিংবা অন্য কেউ তারা তৈরি হয়ে গেছেন? এই প্রশ্নগুলো উঠবে। অশান্তি কি কিছু ঘটেছে? ড্রেসিং রুমে কি ঘটলো যেখানে অশ্বিন অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন? কোচ গম্ভীর কেন আটকালেন না? কেন সিডনিতে প্রয়োজন দ্বিতীয় স্পিনার? জাদেজা যদি প্রথম স্পিনার হয়, সেক্ষেত্রে অশ্বিন নয় কেন? প্রশ্ন উঠবে। তাহলে কি ওয়াশিংটন সুন্দর খেলবেন? এটা টিম ম্যানেজমেন্ট ভেবেই রেখেছে? অশ্বিনকে বলেই দেওয়া হয়েছে যে আমরা আর তোমাকে এই সিরিজে ভাবছি না? এগুলো কি ঘটেছে? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে, কারণ আচমকা কেউ জানতেন না অশ্বিনের অবসরের সিদ্ধান্ত। বিসিসিআইও জানতেন না বলে বিভিন্ন সূত্রের খবর, যদিও খুব ক্লোজ জানা গেছে, কারণ প্রথম টেস্ট ম্যাচের পর রোহিত শর্মা নিজে বলছেন যে তখন তারা জানতে পেরেছেন, বিসিসিআই নিশ্চয়ই তখন থেকেই জানতে পেরেছেন। একটা ছেলে অস্ট্রেলিয়া উড়ে গেল, প্রথম টেস্ট ম্যাচের পরেই সে সিদ্ধান্ত নিল সে অবসর নিয়ে নেবে। ঘটলোটা কি? কিছু তো মিসিং লিঙ্ক রয়েছে। কি মিসিং লিঙ্ক? অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন কোচের সঙ্গে দূরত্ব, গম্ভীরের সঙ্গে নাকি অশ্বিনের দূরত্ব, সেই দূরত্বের ফলেই নাকি অশ্বিন নাকি অবসরের কথা সিদ্ধান্ত নিয়েছেন। দূরত্ব মিন্স কি? কি দূরত্ব হতে পারে? দূরত্ব কি তাহলে ভবিষ্যতের প্ল্যানে অশ্বিনকে না রাখা, এটা জানানো হয়েছে? নাকি কথা কাটাকাটি, না কি হয়েছে আসলে? কি হয়েছে অশান্তি? এই নিয়ে তো প্রশ্ন থাকবে। যখন অশ্বিনের বাবা, আরও একবার বলি, প্রশ্ন তুলছেন যে অপমানিত হওয়ার কথা। কি অপমান? অশ্বিনকে কেউ অপমান করল? টেস্ট ম্যাচ না খেলিয়ে বসে রাখাটাই কি অপমানের কারণ? কি ঘটেছে জানা নেই। তবে আচমকা অবসর প্রসঙ্গে জল্পনা অনেক তৈরি হয়েছে। ইতিমধ্যেই অশ্বিন দেশে ফিরে এসেছেন, তাকে স্বাগত জানাতে তার পরিবারের লোকজন ছিলেন, সাধারণ মানুষ ছিলেন,
ঢাক ঢোল পিটিয়ে তাকে স্বাগত জানানো হয়েছে। সেই সময় তার পরিবারের চোখে জল ধরা পড়েছে। অশ্বিনও কিন্তু যখন বিরাটকে প্রথম হয়তো অবসরের কথা বলছিলেন, টিভির ক্যামেরায় যেটা ধরা পড়ে, তখনও দেখা যায় তাকে কিন্তু তিনি হাক করার সময় তার চোখে জল, চোখ ছলছল করছে। অশ্বিন কোনো প্রশ্নের উত্তর দেননি। তবে অশ্বিনের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, তো অশ্বিন নিশ্চয়ই সেখানে আসবেন, নিজের বক্তব্য রাখবেন। এই মিসিং লিঙ্কগুলো খুঁজে পাওয়ার চেষ্টা আমরা হয়তো সেখান থেকেই করব, কারণ অশ্বিন কেন আচমকা অবসর নিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের এখনও জায়গা রয়েছে, ভারত এখনও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। দুটো টেস্ট ম্যাচে যদি জিততে পারে ফাইনাল ডেফিনেটলি হতে পারে। তো যখন একটা টিম এরকম দোরগোড়ায় দাঁড়িয়ে সাকসেস পেতে পারে, তখন তাদের কি প্লেয়ার অবসর নিচ্ছেন, সব কি সহজ সরল সমীকরণেই হলো, নাকি এর পেছনে ওই শুরুতে বলেছিলাম ডালমে কুচ কালা হয়, কি আছে আমরা জানি না। শুধু প্রশ্নগুলো আমরা তুললাম সাংবাদিক হিসেবে, ক্রীড়া সাংবাদিক হিসেবে। আপনার সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আপনাদের কাছে প্রশ্ন নাম্বার 1, অশ্বিনের আচমকা অবসর কেন? প্রশ্ন নাম্বার 2, কি ঘটলো? সামথিং ইজ হ্যাপেন। কোচের সঙ্গে কি দূরত্ব, কোচের সঙ্গে কি মনোমালিন্য, অশান্তির জেরেই কি অশ্বিন? নাম্বার 3, খুব ইম্পর্টেন্ট, অশ্বিনের বাবা বলছেন ছেলে অপমানিত হয়ে অবসর নিয়েছে। তাহলে কি অপমান? বারবার বসিয়ে রাখার অপমান? বিদেশের মাটিতে খেলানো হচ্ছে না, ওয়াশিংটন সুন্দরকে খেলানো হচ্ছে, তাকে খেলানো হচ্ছে না, এই অপমান? এই প্রশ্নগুলো কিন্তু বারংবার উঠছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে, কারণ অশ্বিনকেই অনেকে দায়ী করছেন। সুনীল গাভাস্করের মতো ক্রিকেটাররা বলছেন, যে লেজেন্ডরা বলছেন যে মাঝপথে ছেড়ে আসার তো অন্যায়, কেন ছাড়বেন, টিমকে তো বিপাকে ফেলা হলো। যখন এইগুলো বলা হচ্ছে, অশ্বিনও নিশ্চয়ই অশ্বিনের দিকে ওঠা আঙুলের তার উত্তরগুলো তিনি দেবেন। উত্তরটা কবে দিবেন সেটা আমরা অপেক্ষা করব। তবে যারা এই ভিডিওটা দেখলেন, একটা দীর্ঘ ভিডিও দেখলেন, তারা নিশ্চয়ই মিসিং লিঙ্কগুলো বুঝতে পেরেছেন। আপনাদের কি মনে হয়, অশ্বিন কেন হঠাৎ অবসর নিল? কারণ কি হতে পারে? এই যে 3টে পয়েন্ট বললাম, তার মধ্যে কি অন্যতম কিছু, নাকি সত্যি তার মনে হয়েছে অবসর নেওয়া উচিত? আপনাদের মতামতটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা দর্শক, আর দর্শকই জনতা জনার্দন হয়। আপনারাই ক্রিকেটারদের সুপারস্টার বানান। তাই এই ভিডিওয়ে লিঙ্কে গিয়ে প্রত্যেকে আপনাদের যারা যারা ভিডিওটা দেখছেন নিজের মতামত জানান। অশ্বিনকে কেন অবসর নিতে হলো, আচমকা অবসরের কারণ কি, আপনাদের মতামত কি, খুব ইম্পর্টেন্ট। সেটা নিয়ে আমরা আবার ভিডিও করব। দর্শক কি বলছে, জনতা কি বলছে, সেটা তুলে ধরবো। তবে আপাতত অশ্বিনের আচমকা অবসর প্রসঙ্গের এই ভিডিও এখানেই শেষ করছি। নিউজ 18 বাংলা ডিজিটালে আরও একবার বলি, আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করুন, আর অবশ্যই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার মতামতটা লিখুন। অশ্বিনের আচমকা অবসরের কারণ হিসেবে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ।